হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি শাহপত আলীর বহরে থাকা সুইট ক্লাস এসি স্লিপার এই বাসে করে যাব রাজধানী ঢাকা। মূলত আজকের এই বাস রংপুর থেকে সরাসরি কক্সবাজার চলে যাবে। আপনারা চাইলে শাহপত আলীর বহরে থাকা এই বাসগুলোতে রংপুর থেকে কক্সবাজার যেতে পারবেন। এই বাসের ভাড়া, এই বাসগুলো কোন কোন কাউন্টার থেকে ছেড়ে যায়, সব কিছুর কিন্তু তথ্য তুলে ধরেছি এই ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের প্রতিটি কমেন্টসের উত্তর আমি দিয়ে থাকি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর কামারপাড়া শাহপত আলীর অফিসিয়াল বাস কাউন্টারে। এটা হচ্ছে কাউন্টারের ভিতরে। এখান থেকে আপনারা কক্সবাজার সহ ঢাকার টিকিটগুলো কাটতে পারবেন। কাউন্টারের ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন কাউন্টারটি বেশ সাজানো গোছানো রয়েছে। যাত্রী এই সিটগুলোতে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। আমাদের আজকের বাস অলরেডি কাউন্টার সামনে চলে এসেছে। রংপুর থেকে ঢাকা হয়ে কক্সবাজার সার্ভিস দেওয়া আজকের এই বাসের বডি নির্মাণ করা হয়েছে কিন্তু বাংলাদেশে, শুধু চেসিসটা আনা হয়েছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশে যতগুলো সুইট ক্লাস এসি স্লিপার বাস চলাচল করে তার বেশিরভাগই দেখতে পারবেন অশোক লেল্যান্ড কোম্পানির চেসিসের ওপর তৈরি করা হয়েছে। এই বাসের চেসিসগুলো 12 মিটার লম্বা হওয়ায় বাসের একটু রেসপন্সার বেশি পাওয়া যায়। তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে নিই। এটা হচ্ছে শাহপত আলীর বাসের ভিতরের ইন্টেরিয়র ডিজাইন। এই বাসটিতে মোট 28টি বিজনেস ক্লাস সিট রয়েছে, যার সবগুলো 2x1 পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে। এবং এই বাসটিতে মোট 15টি স্লিপার বেড রয়েছে। আপনারা এই স্লিপার বেডে যেমন সুবিধা পাবেন কম্বল, 500 ml পানির বোতল, জুতা রাখার জন্য জুতার বক্স, মোবাইল ফোন চার্জার জন্য চার্জিং কেবল এবং আপনাদের টি শার্ট বাঁধানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। তাছাড়া প্রতিটা বেডের দিকে পাবেন টিভি মনিটর এবং এই বাসের উপর দিকে রয়েছে এসির ভেন্টিলেটর। আপনারা নিজের ইচ্ছায় হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া উপর দিকে রয়েছে স্পিকার। এই বাসটিতে মোট 3টি কালারিং ফন্ট ইউজ করা হয়েছে। এই কালারগুলো যখন চেঞ্জ হতে থাকে তখন দেখতে অনেকটা সুন্দর লাগে। এবং এই বাসে মোট 3টি সেন্ট্রাল এসি রয়েছে, মাঝখানে, সামনে এবং পিছনে। এবার আসে এই বাসের বিজনেস ক্লাস সিট। এই সিটগুলোতে বসে আপনারা কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবেন। খুলনা মেট্রো প 110245। এটাই হচ্ছে আজকের আমার ট্যুরমেট। তাহলে চলুন এবার আমরা ভ্রমণ শুরু করি। রংপুর থেকে ঢাকার দূরত্ব 303 কিলোমিটার। 303 কিলোমিটার যেতে আমাদের কত ঘন্টা সময় লাগে তাও আপনাদেরকে বলে দেব। এবং এই বাসের ভাড়া সহ কক্সবাজার যাবেন কিভাবে এই বাসগুলোতে ঢাকা থেকে এবং রংপুর থেকে তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তুলে ধরেছি। একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব।
দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে আসি। আমাদের যাত্রাবিরতি করা হয় হোটেল ফুড প্যালেসে। এখন আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ শহরে। রংপুর থেকে যারা ঢাকা ভ্রমণ করতে যাচ্ছেন শাহপথ আলীর এই বাসে, তাদের স্লিপার বাসের ভাড়া পড়বে 1500 টাকা এবং তাদের বিজনেস ক্লাস সিটের ভাড়া পড়বে 1200 টাকা। যারা রংপুর থেকে কক্সবাজার শাহপথ আলীর এই বাসে ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের স্লিপার বেডের ভাড়া পড়বে 2700 টাকা এবং তাদের বিজনেস ক্লাস সিটের ভাড়া পড়বে 2500 টাকা। আজকের এই বাস কিন্তু গাজীপুর, আবদুল্লাপুর বিমানবন্দর, মহাখালী, আরামবাগ হয়ে চলে যাবে কক্সবাজার। আর যারা ঢাকার ভিতর থেকে এই শাহপথ আলীর বাসে ভ্রমণ করতে চাচ্ছেন, তারা কল্যাণপুর থেকে টিকিট কাটতে পারবেন। আমরা এখন অবস্থান করছি যমুনা সেতু টোল প্লাজায়। এখন বাজে রাত 8:40। রংপুর থেকে আমাদের আজকের এই বাস 4:15 ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছতে আমাদের এখনও আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে। তবে যারা রংপুর থেকে কক্সবাজার এই বাসে ভ্রমণ করবেন, তাদের সময় লাগবে 17 ঘন্টা।
ভাই হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো হ্যালো, মানে আমি যে বাসটা আবার চলে যে আপনার সামনে সামনে উঠছে বাসটা সামনে দেখাচ্ছে আপনি আর বন্ধু সামনে উঠছে আর বলো সামনে বাসটা আবার বললো যে আপনারা বলতে বলতে যে আপনারা বলেছেন যে সামনে উঠছে বাসটা গেলে বাসটা যাবে আমি তো গাড়ি কাম দিতেছিলাম আমি তো গাড়ি কাম দিতেছিলাম সব করছে চিন্তা করতে পারছি লোকজন ভালো না ভাই বলতে হলো যে আপনার সাথে কথা বলতে আপনি ভাই একটা কাম করুন ভাই আপনি করে না আমার ভাই আপনারটা আপনার যেটা ব্যাপার সেটা যাচ্ছে আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই আমার ঠিক আছে দ্যাটস ট্রু দ্যাটস ট্রু আমি আপনি যোগ দিলে বলতে তাহলে একটা কাম করে আমি আর ভাই এটা পুরো দেওয়ার পরে থাকি আবার আপনি চুপচাপ আমাকে একটা থেকে গাড়ি দেখবেন তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে তারপর তোমার সাতটা করে দিয়ে দেবেন তাহলে চলে যাবে আর তো এই খেলার পাবো মতো খারাপ তাহলে বলতে না আপনার বলতে আপনি অত লোক ঘুরে আসে আবার কোরিয়া স্লো করছেন আপনি কোরিয়া স্লো করে দেখেন আমি সামনে যাই না কোরিয়া স্লো হয়েছে কোরিয়া কোন একটা লাস্ট স্লো স্লো করবেন এই লোক করবেন মনে করবেন বুঝছেন বুঝছেন ভালো কথা এটা আপনি ওটা এসে গাড়ি কি কারণ হইল তখন তো ঠিক আছে হোস্টেলে খাইলে গেল না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার সাফাতিয়ারের স্লিপার এই বাসে যদি ভ্রমণ চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।